মজা করে আমার জামাইয়ের জন্য খাবার রান্না করবি আর একে একাই লন্ডন ঘুরতে যাবি, তা তো হবো না। আর আমি খুব ভালো করে খাই। আমার জামাইয়ের মাছ অনেক পছন্দ। আমার জামাই একবার আমার লন্ডনে নিয়ে যাবো। আমি যে সুন্দর করে রান্না করছি। তরকারির মধ্যে চিনি, লবণ, জাল এগুলা তো দিবার হইছে কেরা তো করে জান, ও জান, উঠো না, সকাল হয়ে গেছে তো। ও জান, উঠো না, আরে উঠো তো। আরে শোনা, তুমি উঠে পড়ছো ঘুম থেকে? উঠলাম তো। কি খাবো জান বলো, কফি করে দিবো? কফি কফি খাবা? পাখি কি তোমার ঘুম ভালো হয়েছে তো? ভালো হয়েছে ভালো হয়েছে। আচ্ছা আমি তোমার জন্য শরবত এনে দেই। শরবত সকালে উঠে শরবত খামো। আচ্ছা দেও, সমস্যা নেই। না না, সকাল সকাল তুমি শরবত খাইতে হবে না, একটা কাজ করো, তুমি চা খাও, তাহলে দেখবে তোমার ভালো লাগবে। চা খামো তাই না? তুমি চাইলে কফিও খাইতে পারো, তুমি না আগে কফির কথা বললা। আচ্ছা ঠিক আছে, খামো ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝি না। আমি হইলাম বুড়িয়াল একটা লোক, আমার দাড়ি বাড়ি পাইয়া গেছে গা, বয়স হয়ে গেছে গা, তারপরে তোমরা আমার এত ভালোবাসো, আমি তো কাহিনীটা বুঝলাম না। ধরো ভালোবাসা কি সব দেখে হয় নাকি? তোমার সাথে আমার মনে মিলেছে তাই আমি তোমার ভালোবাসি। জান, তোমার অনেক কষ্ট হচ্ছে না, দাও দাও তোমার হাতটা আমি টিপা দিই। হ্যাঁ তো দিয়ে দিবে। হ্যাঁ, তোমার মাথা ব্যথা করবো, আমি তোমার মাথা টিপা দেই। হ্যাঁ মাথা ব্যথা করবো মানে তার মানে তুই কি চাস আমার সামনে মাথা ব্যথা করো? আরে না না, শোন, এখন উঠবে একটু চলাফেরা করবো, তারপরে দেখবে মাথা দৌড়ে যাবো। আর মানুষের এত কথা শুনলে কি মানুষের মাথা ঠিক থাকে নাকি? এই তোরা চুপ থাকতো, তোরা যদি এমন ভগর ভগর করস তাহলে তো আরো বেশি খারাপ লাগবো। একটা কাজ করি, আমি তোমার হাত পা টিপা দিই, তোমার ঘাট টিপা দিই, দেখবে তোমার খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, দাও দাও তোমার পা দাও, আমি তোমার পা টিপে দিতেছি। আস্তে 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 আস্তে। ব্যথা ব্যথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আস্তে দিতেছি। দেখো তোমার ভালো লাগতেছে পাখি? হ্যাঁ ভালো লাগতেছে ভালো লাগতেছে। শোনা, অনেক দিন হয়েছে তোমার সাথে কোথাও ঘুরতে যাই না, চলো না আজকে কোথাও আমরা ঘুরতে যাই। হাসান ও তো ঠিকই বলছে, চলো না, অনেক দিন ধরে আমরা ঘুরতে যাই না, আমরা সবাই মিলে যাইয়া কক্সবাজার ঘুরে আসি, অনেক ভালো হবে। আরে না না, কক্সবাজার যাবো কেন বাবু? আমরা না আমরা কই যাবো? আমরা লন্ডন যাই ঘুরে আসি, চলো সবাই মিলে যাবো, মজা হবে। দূরু তোরা কি বোকা নাকি? সবাই মিলে ঘুরতে গেলে কি আর মজা হবো? একা একা গেলে সেনা মজা হবো। চলো শোনা, তার থেকে তুমি আর আমি যাই নিয়া সুইজারল্যান্ড না হলে মালদ্বীপ যাই ঘুরে আসি। ঠিক আছে, তোমাকে সবার কথা আমি শুনলাম আর তোমাকে সবার কথা আমি রাখবো, যাও, কিন্তু আমার একটা ছোট্ট শর্ত আছে। কি শর্ত বলো? শর্ত রইল, তোমরা তিনজনে তিন রকমের রান্না করবা, মাংস, ডিম আর হইল মাছ। তোমাদের তিনজনের মধ্যে যার রান্নাটা সবচেয়ে ভালো হবো তারে নিয়ে আমি কক্সবাজার যাবো হানিমুন, ঠিক আছে? তাই নাকি? এটা তো কোনো ব্যাপারই না, আমি এখনই যে মাংস রান্না করতেছি। না, এরকম ভালো না। তার আগে একটা কাম করো, আমার একটু পান দাও। পান? না আমি দিতেছি, তুমি কোনো চিন্তাই করো না। আরে আজকে দাও, তুমি রাস্তা যাক, এই বয়সে তো বউ পাইছি। হ্যাঁ কি সুন্দর বউ, আমি বুড়ো হয়ে গেছি গা, আমার বুড়ি বুড়ি বাইরে গেছে গা, দাঁড়িয়েও বাইরে গেছে গা, তারপর আমার করতে ভালোবাসে। আজকে আমার ওস্তাদ নিয়ে ওই উঠতে পারা মেয়ে দেখবো যাবো, যদি আমার পছন্দ হয় তাহলে আমি বিয়ে করুম, আর যদি আমার ওস্তাদের পছন্দ হয় তাহলে আমি ওস্তাদের বিয়ে করে দিব। যাই এত দেরি হইলো কে? বাজে কয়টা? দেখছিস কি বৃষ্টি বৃষ্টি বাবা করছে, বৃষ্টি এলে আমি করবো নাকি? আর ওস্তাদ বুঝিনি তো আমার একটু দেরি হয়। আচ্ছা ঠিক আছে, এই যে শোনো,
তোমরা তিনজনে কিন্তু ঘরের মধ্যে সাবধান থাকো কিন্তু তোমরা, হ্যাঁ? তোমরা কিন্তু আবার এই যে আইরে বাইরে যাও না, আইরে বাইরে পোলাপান কিন্তু ভালো না। না না, তুমি যেটা বললে আমরা তো সেই কথা বলতেই থাকি। আচ্ছা ঠিক আছে, আর এই যে আমি জানি কি রান্না করতে করছি, এটা কিন্তু আমার কাজ শেষ করে এনে খামো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। রান্না বান্না শেষ করে রাখো, যাও। আর আবার গেলাম বাইরে বাইরে কিন্তু বাইরে না, এলাকার পোলাপান নজর ভালো না, যাও। আচ্ছা ঠিক আছে। যাক, আমার শোনা বইরা, তাহলে তোমরা থাকো, হ্যাঁ? হ্যাঁ, তাহলে তোমরা থাকো, সাবধান থাকো কিন্তু, ঠিক আছে। কোনান যাবো না কিন্তু। হ্যাঁ। হুম। এই, আমি তো ভাবতেছি স্পেশাল ভাবে মাংস বানাবো, তোরা কোনটা কে বানাবি রে? তাইলে আমি মাছ রান্না করবো নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডিম রান্না করবো নি। আচ্ছা ঠিক আছে, চল। আহাহাহাহা! এত সুন্দর করে এই রুই মাছের মাথাটা আমি রান্না করছি। আমার জামাই খাওয়ার সাথে সাথে আমারে কইব, বউ তোমার নিয়ে আমি ঘুরতে যাবো। তারপরে আমি আমার জামাইয়ের সাথে ঘুরতে যাবো। অনেক দিন হয়েছে কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয় না, আর গেলেও মাঝে মাঝে যদি যাই তাহলে দুইটা আমার সাথেই যায়, এই কারণে ভালো লাগে না। বলছে যে একা একটি ঘুরে নিতে যাবো, মানে আমরা দুইজন শুধু ঘুরতে যাবো। ইস, এটা যে আমার জন্য কত বড় একটা পাওয়া, বুঝাইতেই পারবো না। আর আমি খুব ভালো করে খাই, আমার জামাইয়ের মাছ অনেক পছন্দ, আমি এই কারণে রুই মাছের মাথা রাখবো। এটা খায়া আমাদের নিয়ে ঘুরতে যাবো। দেখি একটু খাইটা দেখি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। আচ্ছা যাই, আমি যাই আমার জামাইয়ের জন্য ভাত বাড়ি, এটা তো তখন ঠান্ডা হোক। হরি, তুই কি ভাবছস? তুই মজা করে আমার জামাইয়ের জন্য খাবার রান্না করবি আর একা একাই লন্ডন ঘুরতে যাবি? তা তো হবো না। তোর এই সুন্দর খাবারের মধ্যে আমি এখন খাইয়া দিব এত এত লবণ, আর এই লবণ আলা পুরো তরকারি খাইয়া আমার জামাইয়ের জন্য দিব মাই, আর সেই খুশিতে আমার জামাইয়ের নিয়ে আমি তোমার মাল দিয়ে এতটুকু দিয়েছে। যাই যাই, আমি তাড়াতাড়ি চলে যাই। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব, তোমরা? হ্যাঁ ঘটক সাহেব আমরা। আচ্ছা ঘটক সাহেব, আপনি এগুলো কি শুরু করছেন? কেন কি শুরু করছি? আপনি দুদিন পর পর নিত্য নতুন বিয়া করতেছেন, হ্যাঁ? আশেপাশে যত গ্রামগঞ্জের মায়া মুয়া আছে সব তো আমাদের বাড়িতে গেল। যাবই তো। আমরা কি বিয়া করব না? না, জীবনেও না। ঘটক সাহেব, পাগল, শোনো, তোমরা যে বিয়ে শাদী করবা, তোমাদের সেই স্ট্রাকচার তো তোমাদের শরীরের মধ্যে নাই। ডাক্তার নাই? সবকিছু ঠিক আছে, তোমাদের ভুঁড়িটা নাই। এই যে দেখছো ভুঁড়িটা, এই ভুঁড়ি আর দাড়ির যে একটা দাম, এই দাম তোমরা সেটা বুঝবা না। আমার তো মুছ এই আছে। ছেলে তো বাদ পশমি জ্বালায় নাই। আমার তো মত আছে, দাড়ি তো নাই। মুছ আছে, দাড়ি নাই, পেড় আছে, ভুঁড়ি নাই, তাহলে তুমি কিসের পুরুষ? ঘটক সাহেব, আপনার পায়ে ধরি আমার একটা বিয়া করাই দেয়, নাইলে দিন চলে কোন। আচ্ছা, ওঠো। বয়স 24 হয়ে গেছে গা, বাসে থাকতে থাকতে আর ভালো লাগে না, একটা বছর জীবন চলে এটা। বুঝি তো আমি। গড়ক সাপ, এই যে শীতের দিন আইসা বললো, এই শীতের দিনে কি জ্বালা গড়ক সাপ, আর কি কমু। এই শীতের দিনে একা একা শুয়ে থাকি, বিছানা এদিকে ঠান্ডা লাগে, এদিকে ঠান্ডা লাগে, এটা বইলে তো ভালো হয়, ভালোভাবে ওম ধরবো। বুঝছি বুঝছি, তোমরা যে খেবা ধরছো সেটা আমি বুঝছি। সমস্যা নাই, তোমাদের বিয়ের ব্যবস্থা আমি করুমনি। তোমরা কিছু মাল পানি দিও, যা করার লাগে আমি করুমনি, সমস্যা নাই। কি সুন্দর স্মেল বাইর হইছে গো। এই খাবারের গন্ধ শুনে তো আমার সময় একদম পাগল হয়ে যাবো, আর আমার নিয়ে ঘুরতে যাবো। রায়নার হাতের রান্না যে কিরকম আর পরীর হাতের রান্না যে কিরকম সেটা আমার খুব ভালো করে জানা আছে। ওপর দুই বউয়ের মধ্যে আমার রান্নায় সব থেকে বেস্ট। আর তাছাড়া আমার জামাই তো গরু মাংস খেতে সেই পছন্দ করে। আজকে আমার হাতের জাদু দিয়ে স্পেশাল খাবার রান্না করতেছি। এই খাবার খায়া আমার জামাই
আমি জামাই নিয়ে যাব ঘুরতে, এটা আমি 100% শিওর। আমি যাবো আমার জামাই মানে আমার সোনার সাথে মাল দিয়ে আর রাইডার পরি চাই আছে দেখবো। আর যদি কোনোভাবে ওগুলো রান্না ভালো হয়ে যায় তাহলে ওটা কেমনে করে পছন্দ লাগবো সেটা আমার খুব ভালো করে জানা আছে। একটু ঝোল খাইলাম তাই আমার তো লাগতেছে। হ্যাঁ, এটা আমার জামাই সেই লেভেলের পছন্দ করবো। যাই হোক, রান্না কমপ্লিট, এখন শুধু নামাই দেখ। ও লেবু তো গাছ থেকে ছিঁড়া হয় নাই। যাই যাই লেবু নিয়ে আসি, তারপর একটু গরম করে খালি নামাই রাখবো, তাহলেই হবে। তুমি আমার জামাইরে নিয়া মালদ্বীপ যাবা স্বপ্ন দেখতেছো তাই না? দেখতে থাকো। আর তোমার লেবু কম পড়ছে, লেবু নিয়ে আসো। যাও যাও লেবু নিয়ে আসো। আর এই দিক দিয়া তোমার রান্নার অবস্থা আমি একটু খারাপ করে দিয়া যাই, তাহলে তো আর তোমার আমি মালদ্বীপ যাওয়া থেকে আটকেতে পারবো। এই যে মরিচের গুঁড়া এখন আমি দিমু ঝাল, তারপরে আমার জামাই ঝাল সহ্য না করতে পারে তোমারে দেব মার। আর জন্য তোমার যাওয়া তো বাতিল হয়ে যাবো। তুমি যা বর্তলা দেয়াল ঘুরে আইও। No, 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 no. বেশি করে দিছি, এখন দেখি। পুরাটাই প্রায় ঢাইলা দিছি। আই রাই তাড়াতাড়ি ভাগি এদিকে। গড়ক সাহেব আমি যা লাগে আমরা দিমু আপনারে, বুঝছেন? কিন্তু আমি বিয়েটা করে দেন গড়ক সাহেব, খুবই জ্বালায় আছে। আচ্ছা হ্যাঁ বললাম তো মাল বানি কিছু দিও। দিমনি, ঠিক আছে? বলে দিমনি। আচ্ছা ঠিক আছে। গড়ক সাহেব মশা তুমি অপমান করলা নাকি? না গড়ক সাহেব, মশা আপনারা সুপুরুষ বুঝলেন নাই? হ্যাঁ বুঝছি। 24 বছর না, আরো 24 বছর গেলে বিয়ে হবো না। আমার তাহলে কি হবো? তোমার এই দোস্ত তুই দেখো গড়ক সাহেবের মধ্যে কি আছে। হ্যাঁ 3 দিন না বিয়ে করে হলাইছে, আমি তো মেয়ে পেতেছি না। আরে দোস্ত তোর তো মুজ আছে আর আমার তো তাও নাই, বুঝছ নাই কি তুমি তোরে আর যাক, এবার তো আমার পালা। এবার তো আমরা কেউ আটকাইতে পারবো না। আমি তো ওদের দুটো একটু ভালো করে রান্না করে আমার জামাইরে খাওয়াবো। তারপরে তো পক্ষটা আমি যাবো। ভালো করে রান্না করতে হবে। খাই কিন্তু একদম ফাটাফাটি হয়েছে। এবার তো চলছে আমি যাবো। বাহ, আমি তো খুব ভালো করে রান্না করতে পারি। যাই, যা ভাতটা নিয়ে আসি। খাই গেছে। যা যা তুই যে ভাত নিয়ে আয়, আর এদিক দিয়ে তোর ডিম ভুনার আমরা একদম শেষ করে ফেলি। এই দেখ করি আমি ইচ্ছা করে না চিনি নিয়ে আসছি, ওর খাবারে এমন চিনি মিশামো জানি মিষ্টির যন্ত্রণায় আমাকে স্বামী ওর তেলাতে মায়। ও কক্সবাজারের নুনা পানিতে ঘুরতে চেয়েছিল, কিন্তু মিষ্টি খাওয়ার কারণে সব বাতিল হয়ে যাবো। ওই অনেক হয়ে গেছে, এখন চল এখান থেকে। রাই নাই সার করে দেখলে কিন্তু সন্দেহ করবো। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো হবে। যে সুন্দর করে রান্না করছি, আমার জামাই একবার আমার লন্ডনে নিয়ে যাবো। আমি যে সুন্দর করে রান্না করছি, আমার হাতের রান্না তো এমনি মজা, তার মধ্যে আজকে আরো স্পেশাল ভাবে এই গরু মাংসটা রান্না করছি। আমার স্বামী তো আমার মালদ্বীপে নিয়ে যাবো। এই কি তোমরা দেখছেন এই সুন্দর করে রান্না করছো? আমি তো তোমাদের থেকে ভালো করে রান্না করছি। আমার রান্না খাইয়া আমার জামাই তোমার সাথে সাথে কক্সবাজার নিয়ে যাবো। তারপর রান্না মুখেও নেওয়া যায় না, তারপর রান্নার কথার প্রশংসা শুনে হাসি পাইলো। তার রান্না যদি মুখে নেওয়া যায় আর কন্যা যদি মুখে নেওয়া যায় না, সেটা তো এখনই বুঝা যাবে। পরেরটা পরেই দেখা যাবে।
নয় তো শুনে হ্যাঁ কি রে দাদু ভাই তুই খালে মাছ নিয়ে বলেছে তরকারি কো আরে তরকারি নিয়ে আসতে তোমরা চিন্তা করো না দাদু ভাই যে বাসায় গেছিলাম না খুব সমাদর করতে এই যে খাওয়া দাওয়া এত আমার পাক করছে এটা বোমা হ্যাঁ আমার সুন্দর খুব ভালো হয়েছে যা তোর তো কইলাম যে চল তোর তো গেলি না আর না না আমাকে যেতে দেবো না এই তোমরা আসো 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 এই যাইতে বসে আসো তোমরা আসো এই আচ্ছা তিন বৌমার আছে নাতি বোরাতে তিনটা যাবো আচ্ছা ঠিক আছে এই ই করতে এই গেরা কোনটা পাক করতে তো এই যে আমি গরুর মাংস রান্না করছি হ্যাঁ আর আমি মাছ রান্না করছি। বাহ আর বৌমা তুমি কেমন ছিলা আমি তো ডিম রান্না করছি। ও আচ্ছা যাই হোক তোমরা চিন্তা করো না তোমরা সুন্দর করে রান্না করছো তো নাকি আমার রান্না খাইলে তুমি তো একবারে আমার নিয়ে যাবে না। বসেন ঠিক আছে বল তুমি বল আচ্ছা ঠিক আছে, তুমি এবার খাওয়াটা শুরু করো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে তোমার জন্য আমি স্পেশাল ভাবে গরুর মাংস রান্না করছি খাই নিয়ে বইলো কিন্তু কেমন হয়েছে আর আমি জানি যে আমি ফার্স্ট হব তুমি আমার নিয়ে ঘুরতে যাবা এ মামার বাড়ির রাস্তা বললেই হইলো যে আমার নিয়ে ঘুরতে যাব শুনো আমি যে সুন্দর করে ডিম ভুনা করছি তুমি যদি আমার ডিম ভুনা একবার খাও না তুমি তো আমার নিয়ে ঘুরতে যাবা এ কই রাখছে যে তোর নিয়ে ঘুরতে যাব? শোন, আমি যে সুন্দর করে মাছের কালিয়া রান্না করছি আর আমার জামাই মাছের মাথা খেতে পছন্দ করে, এই কারণে আমি মাছের মাথা রান্না করছি, অনেক মজা করে রান্না করছি। আমার জামাই যদি একবার খায় না তাইলেই আমার নিয়ে ঘুরতে যাব। ঠিক আছে বৌমারা, এখন একটু চুপ করো। আমার পোলার ওটাকে খাইতে দিবা নাকি? বাবা তুই খা, খায়া দেখ কানটা কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা ও ইয়া করছো বয় 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 হাতটা দিয়ে নেই খারাপ আমি খাই দিই যে কেমন লাগে তারপর তুই খাই ঠিক আছে ওস্তাদ এতগুলো খাবার আপনি খাইতে পারবেন না আমারও একটু ভাগ দিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এই খাইনি না পারলে তো তুই আসছি কুন্ডাতে শুরু করবো আগে চটটির দিকে তো মনে হচ্ছে সেই রান্না আচ্ছা এবার ডিম দিয়ে শুরু করি খাও খাও কোনো সমস্যা নাই ভালো তো লাগবে আমার রান্নায় আচ্ছা ঠিক আছে দেখি যারা রান্না ভালো হবো তারা নিয়ে আমি হানিমুনে যাবো কক্সবাজার ঠিক আছে খাও খাও খাও, আমি তো একটু নিজের হাতে রান্না করছি, অনেক কি ব্যাপার শব্দ করি এই বিলে এলো বুঝিয়া আচ্ছা তুমি খাও, আচ্ছা ঠিক আছে খাইয়ে দেখো কেমন। হ্যাঁ। বৌমা তোমার মাথায় কি কি রে বুদ্ধি ওটাই কি চেয়ার নিয়ে করে তিন বড় দিয়ে রান্না হয়েছে আবার কোথায় জোর দিতে হানি মনে যাবো কক্সবাজারে খাবার দোষ খাওয়ার সময় তো কথা বলবো আচ্ছা ঠিক আছে তোমরা খামো আমি খাওয়া শুরু করি আগে আচ্ছা এই ডিম মানছে কেরা হ্যাঁ কেন আমি রান্না করছি খাইতে মজা হচ্ছে না হ্যাঁ, অনেক মজা হয়েছে আচ্ছা অন্যটা দিন মাছ খাই মাছের মাথাটা খাওয়া দেখো, অনেক ভালো হয়েছে, অনেক ভালো করে রান্না করছি আমি। আচ্ছা ঠিক আছে কি ব্যাপার ডিম গেল কই ডিমটা পুরোটা খাইছিলাম না তুই মনে বৌমা খেয়ে ভাবছি আমি তো আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই খাইতে সমস্যা নাই বাঙালি মানুষ খাবে তো। হ্যাঁ এবার দিদি মাছটা রান্না কেমন হয়েছে
এই মাছ কারণ যদি কেন আমি রান্না করছি কে মজা হয় নাই আচ্ছা মাছ তো খাইছি এরাও খাইছি সমস্যা নেই গরু মাংসটা দেখি আমি রান্না করছি না এটাও ভালো হবো 100% শিওর থাকো তাই না হুম আচ্ছা ঠিক আছে ও বাবা ওরে ও বাবা কি ব্যাপার, কি হলো তোমার ও বাবা কি হয়েছে? পানি কি হয়েছে? পানি রিহান, কি হয়েছে? ও বাবা ও মা গো কি হয়েছে বলো তো এ বাবা রে রিহান, ও বাবা গলায় দেখছো? না ও গোরে তো বলতেছি না ও জাল ধরছে ও না ধরছে কি গো মা? তুমি কি এমনি করে রাখছো যে জাল ধরলো? এই তোরা কে গিরাম তোরা আমারে কহ হ্যাঁ আমি গরু মাংস রান্না করছি তোরা মাংস তুই রাঁধছস আরে এই মাছ মাছ আমি রান্না মাছ তুই করছি রাঁধছস আর ডিম আমি ডিম তুই তোর মন করে থাকে তোরা কি ইচ্ছা করে করো নাকি হ্যাঁ তোরা আবার ট্যুরে যাবি তোরা আবার হানিমুনে যাবি কি হয়েছে তোমার কি হয়েছে, হ্যাঁ এই এই মাংসের মধ্যে তো জাল গে এত জাল গে আরে তুই কি জীবনে ডিম রান্না শিখস নাই হ্যাঁ ডিমের মধ্যে কেউ চিনি যায় ওরে রে আরে মাছের মধ্যে মনে হচ্ছে 1 কেজি লবণ দিছিস তুই ওরে রে বাবা বলছিলাম কি এবার দে আমি তো টেস্ট করে দেখছি আমার রান্না তো ভালোই ছিল নিশ্চিত কেউ ষড়যন্ত্র কইরা আমার তরকারির ভিতরে ঝাল দিছে আমিও রান্না করে খাইয়া দেখছি নিশ্চয়ই ষড়যন্ত্র। এটা স্নেহা ষড়যন্ত্র কেন, হ্যাঁ? লবণ দিয়ে দিছি। আমার মনে হয় কি তোরা দুই জনে মনে হয় সব করছো এই তো থাম তোকে ষড়যন্ত্র আমি গাই করতেছি আর খারাপ তোকে ষড়যন্ত্র গাই করতেছি কইতেছিলাম এই নাম সবটি নাম তোর আজকে এই তোরা কি করছিস তোরা এই ইয়ের মধ্যে তরকারির মধ্যে চিনি লবণ জাল এগুলা তোকে দিবার হইছে কেরা তো করে লাড়িগো লাড়িগো রিহান, শোন। এই, থামো। বাবারা আসল ঘটনা কি করছে জাল হইলো কেমনে এই ডিমের মধ্যে লবণ হইলো কেমনে কি মিষ্টি হইলো কেমনে আসলে আমি সব কিছু বলতেছি আসলে অনেকদিন ধরে তো আমরা কোথাও ঘুরতে যাই না আর ঘুরতে গেলেও উনি তো আমাদের তিনজনে সবসময় একসাথে নিয়ে যায় তাই আমি আমাদের ঘুরতে যাওয়ার জন্য ওর খাবারে ইচ্ছা করে লবণ মিশাইছি আর আমরা দুজনে মিলে আমার খাবারে চিনি মিশাইছি আর আমি ওর খাবারে ঝাল মিশিয়েছিলাম ও আপা তাহলে ঘটনা দেখছেন হ্যাঁ, বলছি। আরে তুই কি করছস আমি এই হাত তোর কি ধরছে। করছিস লুকে লুকে হ্যাঁ হ্যাঁ, আমি তো মিষ্টি মিশিয়েছিলাম ভুল কইরা তাই না? বলছি, আল্লাহ করে আমার তিনটে নাতি বই চালা গেছে। ওই যে একদিন কইতেছে, ঘরের মাঝে কাছে কেন আমি কাটছি, আমি কাটছি। এই হাত তোর করলা। এই, তোমাকে তো সব জায়গায় আমার নাতি বেড়াটা নিয়ে যায়। তোমরা এই কাম করো কোনটা কে? ওই যে একা যাওয়ার জন্য হ্যাঁ সব সময় না। তিনজনরে একসাথে নিয়ে যাবো একা যা হবো না রিহান যেহেতু এরা তিনজনই ভুল করছে তুই কক্সবাজার যাবি ট্যুরে যাবি কিন্তু এই তিনজনের নিয়েই যাবি হ্যাঁ